পুলিশি বাধা চলবে না শুভেন্দু অধিকারী রাজভবন প্রবেশে। হাইকোর্ট থেকে শর্ত সাপেক্ষে রাজভবন প্রবেশের অনুমতি পেলেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তিনি ভোট পরবর্তী অসহায় ঘর ছাড়াদের নিয়ে যেতে পারবেন রাজভবনে। উল্লেখ্য, গতকাল রাজ্যপাল অনুমতি দেওয়ার পর শুভেন্দু অধিকারী বিকেল 4:30 নাগাদ রাজভবনে প্রবেশের চেষ্টা করেন, কিন্তু রাজভবনে প্রবেশের আগেই শুভেন্দু অধিকারীদের আটকে দেয় কলকাতা পুলিশ। দীর্ঘক্ষণ তিনি সেখানে অপেক্ষা করেন। শেষ পর্যন্ত পুলিশি বাধায় রাজভবনে ঢুকতে পারেননি। 45 মিনিট অপেক্ষা করার পর ফিরে যান শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের কাছে তিনি এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তখনই জানিয়েছিলেন এ বিষয়ে তিনি আদালতে যাবেন। আজ সকালে শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টে এ বিষয়ে আবেদন রাখেন। গতকাল শুভেন্দু অধিকারীর বক্তব্য ছিল, আমি যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং সম্মানজনক পদে রয়েছি। আমি কোনো রকম জোর জবরদস্তি করব না। যেখানে জানানোর সেখানেই জানাবো। রাজ্যপালের অফিসিয়াল অনুমতি মিলেছিল বলেই ভিকটিমদের সঙ্গে নিয়ে রাজভবনে এসেছিলেন, কিন্তু পুলিশ আমাদের যেতে দেয়নি। সাদা পোশাকের পুলিশ আমার সব কর্মীদের বলেন আপনাদের ঢুকতে দেওয়া যাবে না, তবে এর কারণ তারা জানায়নি। আমি 45 মিনিট অপেক্ষা করেছি। শুভেন্দু অধিকারী রাজভবনে প্রবেশে বাধা পেয়ে হাইকোর্টে আবেদন রাখেন। আজ সকালে কলকাতা হাইকোর্টে বিষয়টি নিয়ে শুনানি হয়। কলকাতা হাইকোর্টে বিচারপতি শর্ত সাপেক্ষে রাজভবনে প্রবেশের অনুমতি দেয়। এদিন তীব্র ভর্ৎসনার মুখে পড়েন পুলিশ কর্তারা। বিচারপতি মন্তব্য করেন, রাজ্যপাল কি গৃহবন্দী হয়েছেন? তা না হলে কেন রাজ্যপালের অনুমতি থাকা সত্ত্বেও শুভেন্দু অধিকারীদের রাজভবন প্রবেশে বাধা দেওয়া হয়েছে? বিচারপতিকে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, বিষয়টি যেভাবে আদালতে বলা হচ্ছে তা ঠিক নয়। পুলিশের সঙ্গে এ বিষয়ে শুভেন্দু অধিকারীর পিএ আলোচনা করেনি। এরপরই মহামান্য বিচারপতি নির্দেশ দেন শুভেন্দু অধিকারী ভিকটিমদের নিয়ে রাজভবনে প্রবেশ করতে পারবেন। শর্ত হিসেবে আদালত নির্দেশ দিয়েছে কতজন রাজভবনে প্রবেশ করবেন এবং কটি গাড়ি থাকবে সেটা পুলিশকে জানাতে হবে। এই নির্দেশের ফলে শুভেন্দু অধিকারীর রাজভবনে প্রবেশে কোনো বাধা থাকলো না। একই সঙ্গে বৃহস্পতিবার শুভেন্দু অধিকারী যে পুলিশি বাধা পেয়েছেন তা নিয়ে হলফনামা জমা দিতে হবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। অন্যদিকে পাল্টা হলফনামা জমা দিতে হবে রাজ্যকে। এ বিষয়ে পরবর্তী শুনানি হবে জুলাই মাসের শেষ সপ্তাহে। এই নির্দেশের ফলে শুভেন্দু অধিকারীর রাজভবনে প্রবেশে কোনো বাধা থাকলো না। এদিকে শুভেন্দু অধিকারী ভোটের ফলাফল বেরোনোর পর একটা বড় ইস্যু পেয়ে গেলেন, যেখানে তিনি রাজ্য সরকারকে অনেকটাই কোণঠাসা করতে পেরেছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ভিকটিমদের সঙ্গে নিয়ে রাজভবনে প্রবেশ নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছিল তার অবসান হলো। শুধুমাত্র রাজভবনে গিয়ে রাজ্যপাল সিবি আনন্দ বোসের সঙ্গে দেখা করার জন্য নতুন করে আবেদন জানাতে হবে শুভেন্দু অধিকারীকে। সঙ্গে কারা কারা যাচ্ছে এবং কতগুলো গাড়ি ব্যবহার করা হচ্ছে তা উল্লেখ করতে হবে। Governor office 200 victims LOP. They written allowed us, but under the leadership of Miraz Khalid, কে আছে জানি না, ওর নামটা আমি উচ্চারণ করতে পারি না, ওনার নেতৃত্বে বিনীত গোয়েলের নির্দেশে, মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের আটকানো হয়েছে।